আমার লেখায় রাষ্ট্র ও সরকার। এই পর্যন্ত আমি কখনোই বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লেখালেখি করিনি। আমি প্রথম লেখালেখি শুরু করি ফেসবুকে। সময়টা 2013 সালের সেপ্টেম্বর মাস। তখন আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলি। তখন বাংলাদেশ সরকারের মেয়াদ শেষ হওয়ার পথে ছিল। দেশ জুড়ে তখন নির্বাচনের প্রস্তুতি চলছিল। আমিও তখন রাজনীতি বিষয়ে ছোট ছোট স্ট্যাটাস দিতাম, অনেকটা ড্রাফটের মতো। যখন 2014 সাল এলো, তখন বাংলাদেশে নির্বাচন হলো। তখনও বাংলাদেশ নির্বাচন সম্পর্কে আমি কিছুই লিখিনি, কিন্তু সেই সময়টা ছিল বিশ্ব রাজনীতিতে একটা উত্তপ্ত সময়, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতিতে। থাইল্যান্ডে তখন ইংলাক সিনাওয়াত্রার অধীনে নির্বাচন হয়েছিল, সেখানেও হয়েছে নির্বাচনের একটা সমস্যা। তখন রাশিয়াতেও চলছিল একটা সমস্যা, অভ্যন্তরীণ সমস্যা। সেখানে ইউক্রেনেও তখন চলছিল একটা সমস্যা। তখন ইউক্রেনের এক দল ছিল ইউরোপপন্থী, আরেক দল ছিল রুশপন্থী। তাদের মধ্যে চলছিল সমস্যা, সেটাও সেই নির্বাচন নিয়ে। এরকম আরো অনেক সমস্যা চলছিল বিশ্বজুড়ে। আমি সেই সব বিষয়ে লেখালেখি করতাম ইংরেজিতে, বাংলায় না, ইংরেজিতে লিখতাম। থাইল্যান্ডের নির্বাচনের ব্যাপারে লিখেছি, ইউক্রেনের নির্বাচনের ব্যাপারে লিখেছি, মিশরের নির্বাচনের ব্যাপারে লিখেছি, ইরাক, লিবিয়া প্রভৃতি দেশের গণতন্ত্র সম্পর্কে লিখেছি, কিন্তু বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমি কিছুই লিখিনি। এমনকি বাংলাদেশের নির্বাচন নিয়ে সেই সময় লেখা তো দূরের কথা, আমার কোনো লেখাতে বাংলাদেশ এই নামটা পর্যন্ত আমি লিখিনি। বাংলাদেশের বড় বড় রাজনীতিক শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব সহ আরো নেতাদের কোনো নাম পর্যন্ত আমি লিখি নাই। কোন ধরনের বাংলাদেশ সম্পর্কে আমি কিছুই লিখিনি। বাংলাদেশের বিরুদ্ধে লেখা তো দূরের কথা, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে লেখা তো দূরের কথা, বাংলাদেশের নাম পর্যন্ত লিখি নাই। বাংলাদেশের কোনো দলের কোনো রাজনীতিকের নাম পর্যন্ত লিখি নাই। এভাবে 15, 16, 17 এই কয়েকটা বছর আমি ফেসবুকে লেখালেখি করেছি। বিভিন্ন বিষয়ে রাজনীতি, সাহিত্য, ধর্ম, পুরাণ, বিজ্ঞান প্রভৃতি সম্পর্কে আমি লেখালেখি করেছি। ফিলোসফি সম্পর্কে লেখালেখি করেছি, ইতিহাস সম্পর্কে লেখালেখি করেছি, কিন্তু বাংলাদেশের কথা আমি কিছুই লিখি নাই, এমনকি বাংলাদেশ শব্দটাই লিখি নাই। তবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কে। সেখানে লিখলেও বাংলাদেশে কোনো রাজনীতিকের নাম আমি লিখিনি। এরপর 2017 সালে আমি গুগলে একটা অ্যাকাউন্ট খুলি, সেইখানে আমি লেখালেখি করি। ফেসবুকে তখন লেখালেখি করি না, গুগলে লেখালেখি করি। এই গুগলের লেখার লিঙ্কটা আমি ফেসবুকে দিয়ে দেই। ফেসবুকে আমি এখন আর লিখি না, ফেসবুকে কোনো কিছুই আমি লিখি না, শুধু গুগলে লেখালেখি করি, গুগলের লিঙ্কটা আমি ফেসবুকে শেয়ার করে দিই। আচ্ছা, এরপরে 18 সালে এলো নির্বাচন। 18 সালেরও নির্বাচন সম্পর্কেও আমি কিছুই লিখি নাই। বাংলাদেশের রাজনীতিকের নামও লিখি নাই, কিছুই লিখি নাই। তারপরেও আমি লেখালেখি করতেছি। বাংলাদেশ সম্পর্কে আমি লেখা শুরু করেছি 2019 সালে। আমি ইন্টারনেটে, অর্থাৎ ফেসবুক তো হচ্ছে ইন্টারনেটের একটা অংশ।
তাই ইন্টারনেট বলছি, যে ইন্টারনেটে আমি অ্যাকাউন্ট খুলেছি 2013 সালে, আর বাংলাদেশ সম্পর্কে লেখা শুরু করেছি আমি 2019 সালে, 6 বছর পরে। অতএব এই সময়ের মধ্যে আমার কোনো লেখাকে বাংলাদেশ অথবা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কনভার্ট করার কোনো সুযোগ নাই। অতএব এই সময়টার মধ্যে কেউ যদি বলে যে আমি কোনো লেখা লিখছি বাংলাদেশের কোনো একটা গোষ্ঠীকে, বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলকে উস্কানি দেওয়ার জন্য, যে ব্যক্তি এরকম কিছু বলবে আমি তার বিরুদ্ধে খুব শক্ত মামলার ব্যবস্থা করব, মারাত্মক মামলার ব্যবস্থা করব আমি সেই ব্যক্তির বিরুদ্ধে, সে যেই হয়ে থাকুক। খালেদা জিয়া, শেখ হাসিনা, উবাইদুল কাদের অথবা মির্জা ফখরুল সাহেব তো বলতো না যে জুনায়েদ আশরাফুর রহমান এই 6 বছরের মধ্যে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে লেখছে। লিখবো তো আরো অনেক নিচের লেভেলের মানুষে যদি লেখে অথবা বলে, সেই লেভেলের যে কে হোক যদি বলে যে ওই 6 বছরের মধ্যে আমি বাংলাদেশ সরকার অথবা দেশের বিরুদ্ধে আমি কিছু লিখছি, তাহলে এই লোকের পরিণতি ভালো হবে না। এই লোকের বিরুদ্ধে আমি শক্ত মামলার ব্যবস্থা করব। অতএব এই ধরনের কোনো সুযোগ নাই। অতএব আমি পুলিশ প্রশাসন অথবা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলবো, যদি কোনো ব্যক্তি অথবা যদি কোনো গোষ্ঠী যদি বলে যে এই 6 বছরের মধ্যে অমুক লেখাটা লিখছে বিশেষ একটা গোষ্ঠীরে উস্কানি দেওয়ার জন্য বা এই করার জন্য সেই করার জন্য বললে যদি আপনাদেরকে বিভ্রান্ত করার কোনো চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। হ্যাঁ, ব্যবস্থা নেওয়ার দরকার নেই, শুধু আমারে বললে দিয়ে দিবেন যে অমুক লোকটা আপনার অমুক লেখার ব্যাপারে বলছে, আপনি নাকি এটা সরকারের বিরুদ্ধে লিখছেন, রাষ্ট্রের বিরুদ্ধে লিখছেন, বিশেষ একটা গোষ্ঠীরে উস্কানি দেওয়ার জন্য লিখছেন, আমাকে শুধু অবহিত করবেন, যত আইনগত ব্যবস্থা নেওয়ার আমি নেব। অতএব কেউ বিভ্রান্ত হবেন না। এরপর আমি 2019 সাল থেকে আমি বাংলাদেশের সম্পর্কে লেখালেখি শুরু করি। আমার লেখার 100তম সিরিয়ালের লেখাটা আমি লিখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে। 2019 সালের 17 মার্চ, হ্যাঁ 2019 সালের 17 মার্চ আমি বঙ্গবন্ধুর 100তম জন্ম শতবর্ষ বার্ষিকী উপলক্ষে আমার 100তম সিরিয়ালের লেখাটা লিখেছি। খুব একদম টাইমিংটা খুব সুন্দর। বঙ্গবন্ধুর 100তম জন্মদিন আর আমার লেখার সিরিয়ালও 100তম। মারাত্মক একটা টাইমিং, সেই রকম একটা টাইমিং। তখন বঙ্গবন্ধু সম্পর্কে এই সর্বপ্রথম আমি লিখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমি লিখলাম। এর পূর্ববর্তী 6 বছরে আমি বঙ্গবন্ধুর নাম পর্যন্ত আমি লিখি নাই। এরপরে খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক রাজনীতিকের ব্যাপারে আমি আলোচনা করছি। আমার একটা পেজ আছে বাংলাদেশ প্রসঙ্গে, অ্যাবাউট বাংলাদেশ, ওইখানে বাংলাদেশ সম্পর্কে আমি আলোচনা করেছি। অতএব হ্যাঁ, আমি বাংলাদেশ সম্পর্কে আলোচনা করেছি। আর 2019 সালে লিখছি, আর আমি এলএলবি পাস করছি 2017 সালে। আমি বাংলায় অনার্স মাস্টার্স পাস করেছি আরো আগে। অতএব একজন সাহিত্যিক হিসাবে, একজন লয়ার হিসাবে, আইনজীবী হিসাবে আমি লেখালেখিগুলো করছি, ঐতিহাসিক হিসাবে লেখালেখি করছি। অতএব আমার লেখা কনভার্ট করিয়া বাংলাদেশ সরকারের কেউরে আমার বিরুদ্ধে উস্কাই দিব এই সুযোগটাও আমি রাখি নাই। আমি সাহিত্যিক, সাহিত্যে অনার্স মাস্টার্স পাস। আমি যদি ঠিক মতো না লিখতে পারি তা কে আছে লিখতো? আমি আইন পাস। আমি যদি রাষ্ট্র সরকার সম্পর্কে ঠিক মতো না বুঝে লিখতে পারি, কে আছে লেখার? আমি কি কলম কবি যে মুখ দিয়ে যা আইছে, মুখ দিয়ে যা আসে তাই বলি, কলমে যা আসে তা লিখি? আমি কি গন্ডা মূর্খ কবি? আমি অনার্স মাস্টার্স
সাহিত্যের উপরে পাস করিয়া আমি লিখি।